প্রতিষ্ঠিত করার জন্য আজকে লেবার কমিশনের ডাক্তারের যে ডেমনস্ট্রেশন সেই ডেমনস্ট্রেশনে ইউটিউসির এই প্রচেষ্টাকে সফল করুন, সফল করুন, সফল করুন। বিভিন্ন সেক্টর থেকে কর্মীদের বিক্ষোভ মিছিল চলছে, চলছে, চলবে। দিল্লিতে মিছিল সংগঠিত করা হবে। ফলে বন্ধুগণ, আপনারা দেখেছেন আজকে শ্রমিকদের নতুন নতুন করে কর্মক্ষম মানুষের কোন কর্মসংস্থানের সুনির্দিষ্ট পরিকল্পনা এই সরকারের নেই। বরঞ্চ যতটুকুনি কর্মসংস্থানের সুযোগ ছিল, যতটুকুনি শ্রমিক স্বার্থে আইন প্রণয়ন করা হয়েছিল, সেগুলো আজকের এদেশের মালিক কর্পোরেট শ্রেণীর স্বার্থে জলাঞ্জলি দেওয়ার লক্ষ্যকে সামনে রেখে এবং শ্রমিকদের বঞ্চিত করার সুনির্দিষ্ট পরিকল্পনা এই সরকার গ্রহণ করে চলেছে, যার অঙ্গ হিসেবে 29টা শ্রমজ্ঞ আইন পরিবর্তন করে 4টি শ্রমকোডে রূপান্তরিত করা হচ্ছে। যেখানে শ্রম দিবস যে 8 ঘন্টা ছিল মানুষ কাজ করতেন, সেই 8 ঘন্টার পরিবর্তে 10 থেকে 12 ঘন্টা কাজ করার তারা পরিকল্পনা করছেন। আজকে আমার এইখানে অল ইন্ডিয়া ইউনাইটেড ট্রেড ইউনিয়ন সেন্টার AIUTUC থেকে আমার এখানে ওনাদের সেক্রেটারি, ভাইস সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট সাহেবরা আর ICDS কর্মীর একজন রিপ্রেজেন্টেটিভ এসে আমার এখানে ডেপুটেশন দিলেন। আর নিচে ইনারা মোটামুটি 200 আর ইনাদের AIUTUC থেকে 200 মতন শ্রমিকরা বা মহিলারা ওখানে নিচে আমার অফিসের নিচে আছেন, ওনারাও ডেপুটেশনে এসছেন। ওনাদের এখানে যেটা 13খানা দাবি আছে, যেটা স্মারকলিপির মাধ্যমে আমার এখানে জমা দিয়েছেন, 13খানার মধ্যে যেটা ওনারা বলেছেন লেবার কোড, প্রাইভেটাইজেশন, ETC নিয়ে ডিসকাস করেছেন। এটা তো আমার জুরিডিকশনের মধ্যে নেই, এটা নিয়ে আমরা উপরে পাঠিয়ে দিচ্ছি। উনি যেটা আমাদের ডিপার্টমেন্ট থেকে রিলেটেড বা যেটা আমার অফিস থেকে রিলেটেড, উনি যেটা কোশ্চেন করেছেন ওনারা, যেরকম সমস্ত কর্মচারীদের সামাজিক সুরক্ষা ব্যবস্থা করতে হবে। তো এই ব্যাপারে আমি এটাই বলতে চাই কি, অলরেডি আমাদের এখানে অসংগঠিত ক্ষেত্রের জন্য বা যারা আনঅর্গানাইজড ওয়ার্কার্স আছেন, এই একটা আমাদের বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা অলরেডি স্টার্টেড আছে। আপনি সামাজিক সুরক্ষা যোজনা বলছেন, যেটা BMSSY আমরা এখন বলে থাকি, ওইটার মধ্যে টোটাল 61 ক্যাটাগরি বা এই আছে, যেখানে ওনারা আমাদের এই বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনাতে নাম নথিভুক্ত করাতে পারেন। সেকেন্ড, ওনারা বলেছেন পরিযায়ী শ্রমিক নিয়ে। তো পরিযায়ী শ্রমিক নিয়ে আপনাদেরকে তো ভালো করে বুঝিয়ে দিলাম যে এইখানে ট্রাইবেল অ্যানাউন্স 5000 টাকা দেওয়া হচ্ছে, রিহ্যাবিলিটেশনের জন্য 5 × 12 মান্থসের জন্য এইটা দেওয়া হবে, ট্রেনিং দেওয়া হবে, একটা লোন দেওয়া হবে। এই ব্যাপার নিয়েও আপনাদেরকে আমি ক্লিয়ারলি এটা বুঝিয়ে দিয়েছি পরিযায়ী শ্রমিকটা নিয়ে। তারপরে ওনারা বলেছেন বিড়ি শ্রমিকের সামাজিক সুরক্ষা যোজনা। তো আমি অলরেডি আপনাদেরকে এক্সপ্লেন করেছি, বিড়ি শ্রমিকরাও আমাদের এই বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনাতে নাম নথিভুক্ত করাতে পারেন। নেক্সট, ওনারা বলেছেন ICDS আশা কর্মী ইনাদেরকে একটা সামাজিক সুরক্ষা দেওয়ার জন্য। তো এই ব্যাপারে আমি এইটাই বলবো কি, এটাও এইখানে আমাদের যেটা বললাম 51 যেটা আছে, শিডিউল 1, শিডিউল 2, পার্ট A, পার্ট B মধ্যে ওনারাও আছেন। পার্ট A তে ICDS কর্মীরা, ওনারাও আমাদের BMSSY-তে নাম নথিভুক্ত করাতে পারেন। নেক্সট যেটা ইস্যু ছিল আমাদের ডিপার্টমেন্টটা নিয়ে, এই অটো গাড়ি চালকদের সামাজিক সুরক্ষা যোজনা নিয়ে। এইটা নিয়ে আমরা অলরেডি একটা আমাদের মাননীয় MIC মহাশয়ের নির্দেশে আমরা গত 2 সেপ্টেম্বর একটা ক্যাম্প অর্গানাইজ করেছিলাম, ওই যে ডায়মন্ড হারবার বাস স্ট্যান্ডের পাশে, ওই ডায়মন্ড হারবার মিউনিসিপ্যালিটির হলে। আর এক তারিখে আপনারা যে ক্যাম্প করলেন, হ্যাঁ, সেই ক্যাম্পে ডায়মন্ড হারবার আপনার জুরিডিকশনের মধ্যে যে সমস্ত সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন আছে তাদেরকে ইনভাইট করা হয়েছিল? না, আমাদেরকে ইনভাইট করা হয়েছিল শুধু আমরা যারা ওই ট্রান্সপোর্ট ওয়ার্কার্স আছেন ওনাদেরকে, পিপলস রিপ্রেজেন্টেটিভ যারা ছিলেন ওনাদেরকে, অ্যাডমিনিস্ট্রেটিভ লোকদেরকে ইনভাইট করেছিল। রেজিস্টার্ড ট্রেড ইউনিয়নকে এন্টারটেইন করা হয়েছিল, INTTUC-কে বলা হয়েছিল, সেন্ট্রাল ট্রেড ইউনিয়নদেরকে বলা হয়েছিল, বাস অনার্স অ্যাসোসিয়েশনকে বলা হয়েছিল, সবাইকে। অনেক কিছু ইস্যু আছে যেটা আমাদের জুরিডিকশনের মধ্যে পড়ে না, ওটা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল থেকে, আর ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের ব্যাপারটা আছে, ওটাও আমরা উপরে পাঠিয়ে দিচ্ছি। যেটা হবে আমরা আপনাদেরকে টাইম মতন জানিয়ে দেবো। যেটা কোনো যদি অ্যাকশন নেওয়া হয়, যা কিছু আমাদের কাছে কোনো অ্যান্সার দেওয়া হয়, তাহলে ওটাও আমরা আপনাদেরকে ফরওয়ার্ড করে দেবো বা জানিয়ে দিই। আমার নাম ওম প্রকাশ যাদব, অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার, ডায়মন্ড হারবার। যখন তারা
গোয়েঙ্কার হাতে তুলে দিয়ে বেসরকারীকরণ করেছিল, তার ধারাবাহিকতায় বর্তমান তৃণমূল সরকার তার সেই ধারাবাহিকতা তারা বজায় রাখছে। তারা বিদ্যুতের মতো অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিসকে তাকে তারা বেসরকারীকরণ বন্ধ করেনি। সেখানে এমনকি তারা আজকে বিদ্যুৎকে ডিস্ট্রিবিউশন, বিদ্যুৎ উৎপাদন সমস্ত কিছু প্রাইভেটাইজেশন করে দিয়েছে। এই ডিস্ট্রিবিউশনের কোম্পানি যে ডিসিএল, সেই ডিসিএল কি করেছে, আবার বিভিন্ন প্রাইভেট প্রোপাইটারশিপ ফার্ম বিভিন্ন কন্ট্রাক্টরদের অ্যাপয়েন্টমেন্ট করেছে। তার আন্ডারে আমাদের আপনার আমার ঘরের হাজার হাজার ছেলেমেয়েরা মিটার রিডারের কাজ করছে। কেউ ফ্যান চালাচ্ছেন, কেউ গাড়ি চালাচ্ছেন, বিদ্যুতের গাড়ি। কিন্তু কি নির্মম, আজকে যখন ভারতবর্ষের স্বাধীনতার এত পরেও হয় কোথায় নয় কোথায় তাদের ছাঁটাই করে দেওয়া হচ্ছে। কোনো কোনো এই কুলপির মতো একটা জায়গায় সেখানে আমাদের কর্মীরা 12 মাসের বেতন পায়নি, তাই না বেতন নিয়েও তারা আপনাদের ঘরে বিদ্যুৎ পৌঁছে দিচ্ছে। ভাবুন তারা কাজ করছে। এর বিরুদ্ধে আজকে আমরা অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনারের কাছে জানিয়েছি। অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার কথা দিয়েছেন যে এই যে মাইনে পায়নি, হয় কোথায় নয় কোথায় ছাঁটাই করে দেওয়া হচ্ছে বিদ্যুৎ কর্মীদের এবং তাদেরকে এই কুলপি থেকে বগরাহাটে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে, যেখানে তাদের খরচা হচ্ছে প্রায় প্রত্যেক দিন তাদের দিয়ে খরচা হয় 100 টাকার উপরে। মাত্র মাইনে হচ্ছে 10,000 টাকা। তারা আরো তার কমে অনেকের টাকা দিয়ে মাইনে নিয়ে কাজ করেন। বন্ধুগণ, আমাদের এলসি কথা দিয়েছেন যে এই বিদ্যুৎ কর্মীদের আপনাদের কাদের কাদের ক্ষেত্রে এই অনিয়ম করছে তাদের নির্দিষ্ট করে আমাদের ইউনিয়নের যিনি প্রেসিডেন্ট ওই পঙ্কজ বাবুকে বলেছেন যে আপনি এর ডিটেলস আমাদের দেন, আমরা এটা দেখব। আমাদের এই দাবি তিনি মেনে নিয়েছেন। তাই আজকে আপনাদের কাছে আবেদন করব, আরো কিছু দাবি আমরা রেখেছি, যেমন আশা, আইসিডিএস, মিড ডে মিল, যে মিড ডে মিল 12 মাসের মাইনে পায় না, মিড ডে মিলের মা বোনেরা এখানে আছেন, তারা আজকে 10 মাসের মাইনে পায়, 12 মাসের কাজ করে, এখনো তাদের বোনাস হয়নি। তাদের হচ্ছে না, তাদের ডিএ আছে। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সময় যে শ্রমিকরা লড়াই করে মজুরদের ন্যূনতম অধিকার আদায় করেছিল, আজকে ভারতবর্ষ স্বাধীন, আজকে ব্রিটিশ চলে গিয়েছে, তার বিনিময়ে তার বদলে কালো চামড়ার মানুষ শোষণ করছেন। টাটা, বিড়লা, ডালমিয়া, গোয়েঙ্কা পুঁজিপতিরা শাসন করছেন, আর তাদের রাজনৈতিক দল ওই কেন্দ্রে বিজেপি, অন্যান্য রাজ্যে অন্য আঞ্চলিক দলগুলো আছেন, তারা শাসন করছেন। আজকে তারা মিড ডে মিলের কর্মীদের দুঃখ বোঝেন না, যারা ওই সব সকাল যারা স্কুলে বাচ্চাদের রান্না করে, যারা মায়ের জাত, তারা সন্তানের মতো ওই কচি কাচাদের ভাত খাওয়ান আর রান্না করে আদর করে তাদের খাওয়ান। এমনকি আজকে এবারে তারা যুক্ত হয়েছে তাদেরকে পথের কুকুরদের খাওয়াতে হবে, এত বড় দায় দায়িত্ব পালন করছেন। কিন্তু নির্লজ্জ গভর্নমেন্ট 12 মাসের মাইনে দেয় না, হাজার হাজার কোটি কোটি টাকা মেলা খেলা দুর্নীতি চলে যাচ্ছে, মন্ত্রীদের পকেটে ঢুকে যায়, এমএলএ এমপিদের পকেটে ঢুকে যায়, অথচ যারা মিড ডে মিলে কর্মীদের 12 মাসের মাইনে দিতে পারে না, তাদের বোনাসটাও এখনো পর্যন্ত দেয় না। তাদের কাছে আবেদন, তাই আমরা এই এলসির কাছে বলেছি, আপনি দেখুন, আপনি তো লেবার কমিশনার, তিনি কথা দিয়েছেন, বলেছেন আমি এটা ফরওয়ার্ড করবো এবং আমাদের কপি দেব। ওই হাসপাতাল গেট থেকে ডায়মন্ড হারবারের রোডের থেকে জেটি ঘাট অব্দি তাদের হেঁটে চলতে হয়। তাই আমরা দাবি করেছি আপনি এইটা বিষয়টা দেখুন। তিনি বলেছেন আমি এসটিও কে ফরওয়ার্ড করবো এবং প্রশাসনকে জানাবো। আমরাও এসটিওর কাছে জানাতে যাবো। এরপরে আমরা প্রশাসনকে বলবো ডায়মন্ড হারবারের মানুষ যাতে ওই হাসপাতাল থেকে জেটি ঘাট অব্দি চলছে তারা লোকাল পরিবহন পেতে পারে, পরিবহন ব্যবহার করতে পারে, তার জন্য আমরা আন্দোলন করে তুলতে চাই। নিউজটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফেসবুক পেজটি লাইক, শেয়ার এবং কমেন্টস করে আমাদের সাথেই থাকুন। আর আপনাদের বন্ধুদেরকেও আমাদের এই ফেসবুক পেজটি লাইক করতে উৎসাহিত করুন।